হ্যালো এভরিবডি, আমি বিশ্বজিৎ অ্যান্ড ওয়েলকাম টু CodeScheme। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি কথা বলবো HTML5 এলিমেন্ট নিয়ে, যার মাধ্যমে আমরা কন্টেন্টকে বোল্ড করি। তাহলে চলুন শুরু করি। তো HTML5 এলিমেন্ট কোনো অতিরিক্ত গুরুত্ব ছাড়াই এলিমেন্টে কন্টেন্টের প্রতি পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে ব্যবহৃত হয়। যেমন বি এলিমেন্ট কন্টেন্টের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করে, কিন্তু কোনো কন্টেন্টকে স্পেশাল কোনো গুরুত্ব প্রদান করে না। যেমন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। যেমন আমি একটা HTML বয়লার প্লেট নিয়ে নিই, HTML5 অ্যান্ড এন্টার। তাহলে বয়লার প্লেট চলে আসলাম। আমি এগুলো ম্যাটাটা এগুলোকে কাটলাম না, আজকে রেখে দিলাম, ঠিক আছে। আর এখানে দিলাম HTML5 এলিমেন্ট, ঠিক আছে। এবং এতে আমি কিছু প্যারাগ্রাফ নিলাম, একটা প্যারাগ্রাফ তার মধ্যে কিছু কন্টেন্ট, যেমন লরেম 50 অ্যান্ড এন্টার। তাহলে চলে আসলো কিছু টেক্সট, আমি সেভ দিলাম। তারপর এগুলোকে লাইভ সার্ভার ওপেন করে দিলাম, কন্ট্রোল S, ঠিক আছে, চলে আসলো। তো আমি এখানে স্টাইল করি, যেমন ফন্ট সাইজকে একটু বড় করব, তার জন্য SQL স্টাইল। আমরা স্টাইল টেক নিয়ে আগে আলোচনা করেছি। যদি ওই ভিডিওটা মিস করে থাকেন তাহলে অবশ্যই ওই ভিডিওটা দেখে আসবেন একবার। তো আমি পিকে যেহেতু ধরবো, পিকে যেহেতু স্টাইল দেবো, তাহলে পিকে লিখবো। তারপরে তার মধ্যে ফন্ট সাইজ 20 পিক্সেল এবং লাইন হাইট 1.8, ঠিক আছে। কন্ট্রোল S, সেভ দিলাম। তাহলে এখন পড়তে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ হবে আপনাদের। তো এখন যদি আমি ধরেন এই লরেমকে বোল্ড করি, অর্থাৎ বি এলিমেন্টের মাধ্যমে আমরা বোল্ড করবো। তো বোল্ড করি, তাহলে দেখি একটু কেমন দেখা যায়। যেমন এখানে বি, এটা কাট করব, তারপর এখানে দিয়ে দিব, ঠিক আছে। আমি এটাকে একটা এন্টার দিব। এন্টার দিলে কোনো প্রবলেম হবে না, একদম আগের মধ্যে থাকবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। শুধুমাত্র একটু চেঞ্জ হবে। তো আমি সেভ দিলাম। তাহলে এখানে খেয়াল করছেন অবশ্যই যে লরেম টেক্সটটা একটু বোল্ড আকারে আছে, এবং যখন আমরা পড়তে যাব তখন আমাদের অবশ্যই দৃষ্টি একটু আলাদাভাবে এর উপরে পড়বে, ঠিক আছে। তো বি এলিমেন্ট টেক্সটকে বোল্ড করতে ব্যবহৃত হয়, কিন্তু এতে বোল্ড টেক্সটটি কোনো গুরুত্ব বহন করে না, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে বি এলিমেন্ট কোনো কন্টেন্টকে বোল্ড করার জন্য ব্যবহার করা উচিত নয়। তার জন্য CSS এর ফন্ট ওয়েট বোল্ড ব্যবহার করা উচিত। যেমন আমি যদি এটাকে কীরকম, আমি যদি এটাকে স্প্যান লিখি, আসলে স্প্যান নিয়ে আমি কোনো আলোচনা করিনি। স্প্যান এবং এখানে যদি আমি লিখি যে সেভ দিলাম, আমি বোল্ড চলে গেছে। এখন যদি আমি এখানে লিখি যে পি, তারপরে স্প্যান, তারপরে ফ্রন্ট ওয়েট বোল্ড এবং সেভ দিই, তাহলে এটা বোল্ড হয়ে গেল, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে CSS এর ফন্ট ওয়েট বোল্ড এই প্রপার্টি এবং ভ্যালু ব্যবহার করে কোনো কন্টেন্টকে বোল্ড করা যায়, ঠিক আছে। এটাই বলছি আমি, এটাই করা উচিত। তো বি এলিমেন্ট নিয়ে আর কিছু বলার নেই। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।